আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আজকে দ্বিতীয়বারের মতো লাইভে আসলাম। আমার ডিজিটাল বিজনেস রিভিউ সেশন বাই সাকসেসফুল ডিজিটাল বিজনেস ওনার পার্ট 2 এ। আজকে আমার সাথে আছেন জাপান থেকে আমাদের সাকলান ভাই। সাকলান ভাই আমাদেরকে এই বিজনেসটা সম্পর্কে কিছু কথা বলবেন এবং সে কোথা থেকে বিজনেসটা করছে এবং তার কিছু ইনফরমেশনও সে আমাদের সাথে শেয়ার করবে। তো আমি আর সময়টা না বাড়িয়ে আমি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। সাকলান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি আপনার পরিচয়টা দিতে চাচ্ছি না। আপনি আপনার পরিচয়টা সুন্দর করে দেন। আপনি কোথায় থাকেন এবং আপনি কিভাবে এই ডিজিটাল বিজনেসের সাথে ইনভলভ হলেন? আপনি কাইন্ডলি একটু বলেন। অবশ্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হচ্ছে সাকলাইন আহমেদ। আমি লাস্ট 6 ইয়ার ধরে জাপানে আছি। তো আমি জাপান আসছি 2019 এ অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। গত বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি হচ্ছে ওসাকা এলগাকুইন থেকে মার্কেটিং এর উপর। এবং বর্তমানে ফুল টাইম জব করতেছি আপনার একটি রিলেটেড কোম্পানিতে, বুকিং কোম্পানিতে অ্যাজ এ মার্কেটার হিসেবে। প্লাস আমাদের অনলাইন ডিজিটাল বিজনেসটা রান করতেছি খুবই সাকসেসফুলি। তো আসলে আমার এই বিজনেসে আসার কাহিনীটা হচ্ছে বা জার্নিটা যদি বলতে চাই যে আমি কেন এই বিজনেসে আসছি। তো আমি থাকি হচ্ছে ওসাকাতে। আমার একজন মেন্টর, যে বর্তমান যিনি মেন্টর আছে উনি হচ্ছে টোকিওতে থাকে, রুজি আপু। তো উনার একটা অ্যাড দেখলাম আরো 6 মান্থ আগে, যে উনি ঘর থেকে, বাসায় থেকে ডিজিটাল বিজনেস করতেছে। তো মাসে হচ্ছে আপনার মিনিমাম জাপানিজ ইয়েন হচ্ছে ১০০ মাং টাকা দেখলাম আমি। ১০০ মাং টাকা বাংলা টাকা হচ্ছে কত? প্রায় ৮ লাখ টাকার উপরে উনি ইনকাম করতেছে। তো উনার এডটা দেখার পরে আপুকে বললাম যে, "আপু আপনি কি বিজনেস করেন আসলে? কি করেন? আপনি বাসায় থেকে ৮ লাখ টাকা ইনকাম করেন বা কিভাবে কি করেন? আমরা তো এত স্ট্রাগল করে আসলে সম্ভব না এটা। এটা হচ্ছে বিজনেস ছাড়া, বাট জব করে ৮ লাখ টাকা মাসে ইনকাম করা জাপানে খুবই টাফ। তো কি বিজনেস করেন আমাকে আসলে বলেন।" বা তো আপু আমাকে সিম্পলি বলল। দে বলার পর হচ্ছে আমি রেজিস্ট্রেশন করলাম ওয়েবসাইট। তারপর হচ্ছে আমি তাদের ওয়েবিনারটা দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হলো না, জিনিসটা আসলে ডিফারেন্ট। আমি এতদিন যেটা খুঁজছি ওইটাই আমার সাথে মিলতেছে। যে আমি এমন একটা ইনকাম স্ট্রিম খুঁজছি যেখানে আমার হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি থাকবে, লোকেশন ফ্লেক্সিবিলিটি থাকবে। তো আমি ওই ওয়েবিনারের টেস্টিমনিটা দেখেই, মানুষের টেস্টিমনিটা দেখেই আমার কাছে খুব ভালো লাগছে, না এই জিনিসটাই আমার জন্য আ মনে হয় কাজ করবে। তো উনার সাথে কথা বলে ভিডিও ট্রেনিংটা দেখে তারপর আমি ডিসিশন মেক করলাম যে, "আপু না, আমি আপনার এই বিজনেসে জয়েন করব।" তো সিম্পলি বলতে গেলে ওই পিক জিনিসটাই আমাকে অ্যাট্রাক্ট করছে যে বিজনেসে আসার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু আমি ফুল টাইম জব করি, তো জবের পাশাপাশি আসলে আপনার টাইম ফ্লেক্সিবিলিটি খুবই দরকার। কারণ আমরা যারা বাহিরে জব করি সবাই হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে। কিন্তু আমি যদি এখন অন্য একটা বিজনেস করি, অফলাইন বলেন আর অনলাইন বলেন, কিন্তু ওই ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছি না। কারণ আমাদের এই বিজনেসটা হচ্ছে 24/7, আপনি ওয়ার্ল্ডের যেখানেই থাকেন আপনি করতে পারতেছেন। আমি হচ্ছে জবে আছি, বাট হচ্ছে হাতে মোবাইল থাকলে আমি বিজনেসটা হচ্ছে রান করতে পারছি খুবই সিম্পল ওয়েতে। তো এসব কথা চিন্তা করে এবং হচ্ছে আপনার এইসব আ আরেকটা কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস আমাকে ক্লিক করছে। এটা হচ্ছে আপনার আমাদের বিজনেসে, প্রত্যেকটা বিজনেসের হচ্ছে সেলস থাকে। অবশ্যই। আপনার আমাদের বিজনেসেও সেলস আছে অবশ্যই। বাট এখানে ডিরেক্ট কোনো সেলস করতে হয় না। বাট আপনাকে বা আপনার ফ্যামিলি মেম্বারকে, বন্ধু-বান্ধবকে আপনার বার্গেইন করতে হচ্ছে না। সেটাই। জাস্ট আপনি অনলাইনে মার্কেটিং করতেছেন এতটুকুই। মানুষ আপনাকে পুক করবে, আপনি কাউকে পুক করা লাগতেছে না। এই বিজনেসের হচ্ছে মেইন ইন্টারেস্টিং পার্টটাই হচ্ছে এখানেই। তো এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তো এটার পরে আমি সিদ্ধান্ত নিলাম, না আমি এই বিজনেসটা করব। তো এই ছিল আমার হচ্ছে বিজনেস জার্নি এবং হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে বললেন। আসলেই যে একটা বিজনেস যে পোর্টেবল
এবং আপনি যেকোনো জায়গা থেকে করতে পারবেন। এটাই কিন্তু আমাদেরকে ১ম দিনেই কিন্তু এড দেখে ক্লিক করে। যে আরে উনি পারতেছে, রাইট, তাহলে আমার তো এটাই দরকার। যেহেতু আমরা সবাই প্রবাসী, আমরা জব করি। আমাদের সহজ কিছু দরকার যেন জবের পাশাপাশি কিছু একটা শুরু করতে পারি এবং গ্র্যাজুয়ালি এই আ মানে সেকেন্ড ইনকামটা যেন আমরা গ্রো করতে পারি। এই জবের পাশাপাশি তেমন একটা সময় যেন জবটাকে ছেড়ে দিতে পারি। আমাদের কিন্তু সবার রাইট। মাথায় কিন্তু এই জিনিসটা থাকে, বাট সহজ কিছু না থাকার কারণে কিন্তু আমরা জব থেকে সরে আসতে পারি না। বাট আমাদের এই বিজনেসটা কিন্তু আমাদেরকে সেই সাহসটা যোগায়। বিজনেসটা শুরু করার পরে একটা সময় কিন্তু আমরা জবটা ছেড়ে যেতে পারি। ভাইয়া রাইট। আপনি কিন্তু অলরেডি কিন্তু আপনি বলেছেন যে বিজনেসের কিছু সুবিধা। অলরেডি কিন্তু বলে দিয়েছেন। তারপর আমি আপনাকে আরেকটু জিজ্ঞেস করব যে স্পেসিফিক এই বিজনেসটাই কেন? ডিজিটাল বিজনেস বলতে তো আরো অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। বাট আমাদের রাইট। এই বিজনেসটা কেন আপনি নিলেন চুজ করে? জি ভাইয়া। থ্যাংক ইউ আপু। এটা খুব একটি সুন্দর কোয়েশ্চেন যে আমাদের এই বিজনেসটা কেন? কারণ হচ্ছে আপনার অনলাইনে তো অনেক বিজনেসই আছে। কারণ আমি ১ম এই বলছি যে এই বিজনেসের সবচেয়ে বড় পার্ট হচ্ছে আমার আসার এখানে আমি কাউকে বার্গেন করতে হচ্ছে না। অন্য বিজনেসে আপনার অনলাইনে বলেন, অফলাইনে বলেন মোটামুটি সবাইকে মার্কেটিং করতে হলে ফ্রেন্ড সার্কেল অথবা হচ্ছে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকে আপনি বার্গেনিং করতে হবে। বাট এই বিজনেসে মানুষ আপনাকে এসে পুক করবে। এবং যেহেতু আমি জব করতেছি, তো জবের পাশাপাশি হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি খুবই দরকার। তো এই বিজনেসের টাইম ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনার হাতে মোবাইল থাকলে আপনি করতে পারতেছেন। হাতে মোবাইল অথবা ল্যাপটপ থাকলে আপনি করতে পারতেছেন। আর এই বিজনেস হচ্ছে পোর্টেবল আপনার। আপনি আজকে বাংলাদেশে গেছেন ঘুরতে, আপনি কিন্তু হাতে মোবাইল থাকলে আপনি বিজনেসটা রান করতে পারতেছেন ওইখান থেকে। তাহলে অন্য বিজনেসে তো আমরা যেহেতু একটা অফলাইন বিজনেসও কিন্তু আপনার একটা নির্দিষ্ট টাইম আপনার সকাল ৮ঃ০০ থেকে রাত ১০ঃ০০ পর্যন্ত অথবা ৭ঃ০০ পর্যন্ত একটা টাইম থাকে আপনার উম কর্মচারী থাকে, আপনার এমপ্লয়ি থাকে যে একটা নির্দিষ্ট শিডিউল থাকে। বাট এই বিজনেসের মধ্যে ওটা নাই যে আপনি আপনার বস। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হতে পারে যে কারণ আমি আমার বস। কারণ আমরা তো হচ্ছে অন্যের অধীনে কাজ করতে চাই না। যদিও করতে হয় কিছু করার নাই। সময়ের প্রেক্ষিতে বা হচ্ছে যারা বাহিরে থাকে জব ছাড়া আসলে কোনো ওয়ে নাই। কিন্তু সবসময় যে আমরা জব করব কিন্তু জব করে আমাদের লাইফ শেষ করে দিব ওটা তো না। ঠিক আছে আমরা ৫ বছর ১০ বছর করি। দেন একটা সময় গিয়ে তো আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম টা দরকার। এভাবে যদি আমরা প্রত্যেক সময় অনেক আ যারা আমরা বাহিরে আছি, সকাল ধরেন ৮ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০, ৬ঃ০০, ৭ঃ০০ পর্যন্ত কাজ করি। এরপর হচ্ছে ধরেন এসে এভাবে আমরা ৫ বছর করতে থাকলাম। কিন্তু আপনার এন্ড অফ ডে আপনার পরিবর্তন হচ্ছে না। কিন্তু এই বিজনেসটার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি লাইফ বলেন, ব্যক্তিগত লাইফ বলেন, আপনার পার্সোনাল লাইফ বলেন সব চেঞ্জ করা যাবে। যদি আপনি বিজনেসটা থিমটা বুঝতে পারেন এবং হচ্ছে প্রপার ওয়েতে করতে পারেন। এখানে আপনার ফুল টাইম জব থেকে অনেক গুণ ইনকাম স্ট্রিম বেশি হতে পারে যদি আপনি বিজনেসটা করতে পারেন। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই বিজনেসের মূল স্ট্রিমটা হচ্ছে কি? যে অনেকে বলে যে ভাই আপনার কেন এই বিজনেসটা করতেছেন? এই বিজনেসটা কি? বা এখানে প্রোডাক্ট কি? আমাদের কাজটা কি? তো ইন এ ওয়ার্ড বলতে গেলে আমাদের বিজনেস হচ্ছে ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স এর কম্বিনেশনে করা হয়। তো আমরা হচ্ছে একটা জাপানের নামকরা কোম্পানির সাথে আপনার অ্যাফিলিয়েটেড যে কোম্পানির প্রোডাক্ট গুলো আমরা সেল করি না। আমরা মার্কেটিং করে থাকি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করে থাকি। যেমন Facebook, LinkedIn, YouTube, Instagram এসব সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করে থাকি। লাইক এস বলতে পারেন Uber যে অ্যাপস আছে ওইটার মতো যে আপনি Uber এ কি বলে অর্ডার করলেন, বাসায় বসে আপনি খাবারটা পাইলেন এবং হচ্ছে আপনার যে ডেলিভারি ম্যান ও এসে আপনাকে ডেলিভারি দিয়ে গেল। ও তার চার্জটা পেল। মধ্যখানে যে অ্যাপিং সিস্টেমটা কাজ করে ওটাই হচ্ছে আমাদের কাজ। যে আপনি এই বিজনেসে আসছেন বা করতেছেন, কিভাবে করবেন বা এই বিজনেসটাই কেন এই অ্যাপিং সিস্টেমটা যদি আপনাকে আপনার কিন্তু এখানে দেখেন এই অ্যাপিং সিস্টেমের মাধ্যমে আপনার কি মিলিয়ন ডলার আর্ন হচ্ছে। আপনি আপনার প্রোডাক্টটা পাচ্ছেন। আপনার কি বলে ডেলিভারি ম্যানে তার প্রোডাক্ট এই চা 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 চার্জটা পাচ্ছে। কিন্তু এই ৩ জনের কোলাবোরেশন এ যে বিজনেসটা হচ্ছে এটা মিলিয়ন ডলার হয়ে যাচ্ছে। দ্যাটস আমাদের বিজনেসটা সেম প্ল্যাটফর্ম এর মতোই কাজ করে। যে এখানে আপনার আ এই সিস্টেমটা যদি আপনার প্রপার ওয়েতে কাজ করতে পারে, বাট
আমরা যদি এই সিস্টেমটাকে প্রপার ওয়েতে কাজে লাগিয়ে ইনকাম স্ট্রিম করতে পারি, তো ধরেন আমাদের এই বিজনেসটা হচ্ছে আপনার লাইফ টাইমের অপরচুনিটি। এই জন্যই আসলে বিজনেসটা করা আরকি। আমার আ ইন এ ওয়ার্ড বলে শর্ট টাইমে যদি আবার বলতে চাই যে আপনার ব্রিফিং করতেছেন টাইম ফ্লেক্সিবিলিটি, লোকেশন ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে আপনার আনলিমিটেড ইনকাম স্ট্রিম। এই বিজনেসে আসার কারণ হচ্ছে আমার জি। মতে ৩ টি আপু। আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই। থ্যাংক ইউ আপনাকে বড় ৩ টা রিজন বলার জন্য। আর আমি যদি আমার জন্য বলি যে আমি কেন বিজনেসটাতে আসছিলাম, সেটা হলো যে এই বিজনেসটাতে আমি ফার্স্ট থিং দেখছি যে এখানে আমাকে ডিরেক্টলি কোনো প্রোডাক্ট সেলিং সাথে ইনভলভ রাইট, থাকতে হবে না। সো এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। প্রোডাক্ট সেলিং করতে হবে না মানেই তো আমার কাজ কমে গেল। একটা বিজনেস বাট আমি প্রোডাক্ট সেলিং করব না। তার রাইট পরপরে অনেকে যেটা করেন লাগছে, হ্যাঁ, আরেকটা যেটা আমার কাছে অনেকে সবার তো একটা ক্লিক লাগছে সেটা হচ্ছে যে আমি কিন্তু জব করি, তাই না? একটা মেডিকেল ডিভাইস কোম্পানিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করি। মানে আমি ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করি, ম্যানুফ্যাকচারের সাথে কাজ করি। সো আমার হয় কি প্রচুর ব্যস্ত সময় থাকে, লং শিফট করি। আন্ডার প্রেশার, আন্ডার কন্ট্রোল এবং বসের সাথে সারাক্ষণ ইনভলভ থাকতে হয়। সো আমি চাচ্ছিলাম এগুলো থেকে বাইরে যে আমার একটা ওপিনিয়ন থাকবে, আমার একটা কর্তৃত্ব থাকবে এমন কিছু আমি চাই। হুবহু তাই এই বিজনেসটাতে আছে। মানে আপনি বিজনেসটা শুরু করার সাথে, সাথে আপনি বস হবেন। বাট আপনাকে আবার বিজনেসটা শিখিয়ে দেওয়ার জন্য কোচ এবং মেন্টর থাকবে। এটা লাগছে রাইট, আমার কাছে সবচেয়ে ভালো। থার্ড জিনিসটা আমার যেটা লাগছে যে আমাকে কেউ সময় বেঁধে দিবে না বা আমাকে কেউ বলবে না তুমি এতটা থেকে এতটা বসো। এই যে টাইম এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা আছে এটাই বিজনেসে আছে। এই ৩ টা মেইন জিনিস। তার পরপরই রাইট। হচ্ছে এটা একটা লিগ্যাল বিজনেস এবং হালাল বিজনেস। যেহেতু আমরা একটা মানে যারা আমরা একটা মুসলিম ফ্যামিলি যখন খুঁজে কিছু বিজনেস, তাদের মাথায় থাকে সারাক্ষণ একটা হালাল হলো কিনা এটা। আমার ইনকামটা কি ইন্টারেস্টের সাথে কানেক্টেড থাকবে কিনা আবার। তো এগুলো একদম অরি ফ্রি। আমরা একদম সম্পূর্ণ হালালভাবে বিজনেসটা করতেছি এবং এটা লিগ্যাল। আমি ইউএসএ তে আছি, এটা লিগ্যাল ওয়েতেই করতে পারছি। এসব দেখে আরকি বিজনেসটা আমরা চুজ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো করছি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু। ভাইয়া আমার আরেকটা কোয়েশ্চেন যে বিজনেস বলতে তো একটা হিউজ সময়ের ব্যাপার। যে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত সময় দিতে হয় যেগুলো অফলাইনে রাইট। আমরা দেখে থাকি। কিন্তু আমাদের এই ডিজিটাল বিজনেসে আমরা কতটুকু সময় দিলে সাকসেসফুল হব বা কতটুকু সময় আমাদের দিতে হয় বা কতটুকু সময় দেওয়া দেওয়া হলে বিজনেসটা সঠিকভাবে শিখা যায়, রান করা যায়? যদি এটা একটু সংক্ষিপ্ত করে বলতেন। থ্যাংক ইউ আপু। যে প্রত্যেকটা বিজনেসে আপনার সময় দিতে হয়। বাট সময় ছাড়া আসলে কিছুই হয় না। তো আমাদের বিজনেসে কিরকম সময় লাগে? যে আপনার হাতে শুধু মোবাইল থাকলেই আপনার দিনে যদি আপনার ১ থেকে ২ ঘন্টা আপনি সময় দেন আপনার জন্য এনাফ। যে আপনি এখন বাহিরে কাজে যাচ্ছেন, জবে যাচ্ছেন, জব থেকে আসতেছেন, ওই টাইমেও কিন্তু আপনি আমাদের বিজনেসটা রান করতে পারেন। আপনার হাতে যদি মোবাইল থাকে আপনি কিন্তু ওটা দিয়ে রান করতে পারতেছেন। অথবা আপনি জ্যামে আছেন, আ অথবা আপনার ঘুম থেকে ঘুমানোর আগে ০.৫ ঘন্টা মানুষ এমনি মোবাইল স্ক্রল করে। বাট স্পেসিফিক কোনো টাইম নাই যে আপনাকে এই সময় করতে হবে। বাট আপনি যদি চান আপনার হচ্ছে আ সময় মতে আপনি করতে পারবেন। আ আপনি এখন জবে আছেন, জবে আপনার বিরতি চলতেছে। কপি কাটছেন, আপনি ওই সময় আপনি করতে পারেন। এ এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে আপনার নির্দিষ্ট কোনো টাইম নাই। কিন্তু আমরা যে অফলাইন বিজনেস গুলা দেখি যে আপনার ৮টা টু ৫টা অথবা হচ্ছে অনলাইনে যে বিজনেস গুলো আছে একটা নির্দিষ্ট টাইম থাকে। কিন্তু এই বিজনেসে ওই টাইমটা নাই। যে আপনার সময় অনুযায়ী আপনি করতে পারতেছেন। দিনে ১ থেকে ২ ঘন্টা হইলেও এই বিজনেসটা রান করা আ খুবই ইজি হয় আমার মতে আরকি। যেহেতু আমরা সবাই যারা এই বিজনেসটা করতেছি মেক্সিমাম সবাই জব হোল্ডার। আম খুবই বিজি থাকি। কারণ বিজি থাকার একটাই কারণ হচ্ছে যে এখানে যদি আমরা ওইভাবে সময় দিতে হতো তাহলে এই বিজনেসে আসতে পারতাম না। পারতাম না। রাইট, তাই না? ওইভাবে সেটাই। সময় আমরা ও ও এরকম যদি সময় দেয়া হইতো যে এই বিজনেসে আসার জন্য ঐরকম সময় দিয়ে আমাদের আসতে হবে তাহলে আমরা এই বিজনেসটা করতে পারতাম না। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেকেই খুবই সাকসেসফুলি বিজনেসটা করতেছি। যে ওইখানে ঐরকম সময় দেওয়া লাগে না। বাট আপনার দেওয়া লাগে প্রত্যেকটা বিজনেসের সময় লাগে। বাট এখানে নির্দিষ্ট কোনো টাইম ফিক্সড করা নাই যে এই সময় আপনাকে করতে হবে। মানে হচ্ছে আপনি যে এই বিজনেসটার জন্য স্পেসিফিক টাইম আপনার সেভ করতে হবে না। এবং ওই রাইট সময়টা আপনার রাখতে হবে না এমনটা না। মানে এমনটা বেঁধে রাইট দেওয়া বিজনেস থেকে কোনো বেঁধে সময় দেওয়া নাই। বের করা নাই। এটা আপনি নির্ধারণ করবেন যে আপনি কখন কোন সময়টা আপনি চুজ করতে চান বা কোন সময়টা আপনি ফ্রি আছেন।
আবার এটাও কিন্তু আপনি করতে পারবেন যে আপনার সকল কাজ সেরে, সেটা হোক সংসারের কাজ, সেটা হোক বাহিরের কাজ, সেটা হোক আপনার ফ্যামিলিগত কোনো কারণ কাজ থাকুক, সেগুলো সেরে কিন্তু আপনি আপনার ঠিক অবসর সময়টা এই বিজনেসটা করবেন। আর রাইট। এটা সম্পূর্ণ আপনার উপর। এখন ডিপেন্ড করে আপনি প্রায়োরিটি বেস করবেন কিনা। যে আছে না অনেকে কিন্তু বলেন না আমার বিজনেস ফার্স্ট, দেন হচ্ছে আমি বাকি কাজ করব। অনেকে যেরকম আছে যেমন আমি কিন্তু একদম অনেকটা কাজ সেরে কিন্তু আমি বিজনেসটা হ্যান্ডেল করি। আমার জব আছে, ফ্যামিলি আছে, আমার নিজের কিছু টেক কেয়ার আছে। এগুলি করে আমি আমার একদম অবসর সময় আমি বিজনেসটা করি। সো সেই সময়টা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কিভাবে বিজনেসটা কখন করবেন? আপনি সকালে করবেন, বসবেন একটু নাকি দেখাশোনা করবেন পরে, এটা সম্পূর্ণ আপনাদের উপরে। যারা যখন যে বিজনেসটা শুরু করবে সে নিজেই নির্ধারণ করবে সে কখন বিজনেসটা করতে চায়, সে কখন ফ্রি থাকে। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টে হোম মম যারা আছে তাদের জন্য একটা ব্লেসিং বলা চলে যে আপনার জি, জি, রাইট, যে আপনি এখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছেন, তারা হচ্ছে আপনার স্কুলে আছে। আপনি ওই অবসর সময়টায় আপনি কিন্তু মোবাইল থাকলেই আপনার হাতে আপনি বিজনেসটা রান জি, করতে পারতেছেন। সেটাই। তো বাসায় থেকে আপনার যারা বিজনেসটা করতে চায় তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে এই বিজনেসটা যদি সে করে আরকি। এই বিজনেসের জন্য সেটাই। আপনার কোনো কাজে কনফ্লিক্ট করবে না। আবার কোনো কাজের জন্য এই বিজনেসে কোনো সমস্যা হবে না। মানে এমন একটা সুবিধা আছে এই বিজনেসে। থ্যাংক ইউ ভাইয়া। রাইট। আমাদের সবাইকে এত সুন্দর করে বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে আ আ ইনভাইটেশন থ্যাংক নেওয়ার ইউ জন্য। আপু। আসার জন্য আপনার থ্যাংক মূল্যবান ইউ আপু। সময়ের জন্য আমি আসলেই খুব অ্যাপ্রিশিয়েট। আ ইনশাআল্লাহ তাহলে পরে আবার কথা হবে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন।